শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা সহকারে রথযাত্রা উৎসব সম্পন্ন হয়ে জগন্নাথদেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবী মাসির বাড়ি নবজীবন যুবক সংঘ ক্লাবে অবস্থান করছেন। তাই মাসির বাড়ি থাকাকালীন প্রতিদিন নিত্যভোগ নিবেদন সহ নানাবিধ আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ আমরা রথযাত্রার ৭ম দিনে উপনীত হয়েছি। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আজ প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে আমরা অন্নকূট ভোগ নিবেদন করছি। যারা যারা অন্নভোগ নিতে চান তারা দুপুর ৩টে থেকে ৩:১৫-র মধ্যে ক্লাব প্রাঙ্গণে হাজির হবেন। অন্নকূট শব্দটির আক্ষরিক অর্থ খাদ্যের পাহাড়। বিভিন্ন ধরনের পাহাড় প্রমাণ খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের রোষ থেকে বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধন পাহাড় তুলে পাহাড়ের নিচে বৃন্দাবনবাসীকে আশ্রয় দেন। সেই কারণে অন্নকূট উৎসবে পাহাড়ের মতো করে অন্নভোগ সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই উৎসবকে স্মরণ করে ৪ জুলাই ২০২৫ জগন্নাথ দেবের মাসির বাড়ি নবজীবন যুবক সংঘ ক্লাবে মহাসমারোহে অনুষ্ঠিত হল অন্নকূট উৎসব। আজ আমি বরানগর নবজীবন যুবক সংঘ ক্লাবে অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ির অন্নকূট উৎসবের কিছু অংশ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আজ আমরা শুনে নেব এই রথযাত্রা উৎসবের অন্যতম সদস্যা এই অন্নকূট নিয়ে কি বলছেন। নমস্কার, আমি শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশনের একজন সদস্য বলছি। এবছর আমাদের ২৭ তারিখে রথযাত্রা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ৭ দিনই এখানে মাসির বাড়িতে অনুষ্ঠান হবে, অন্নকূট ভোগ নিবেদন করা হবে ঠাকুরের কাছে। সেই সব ভোগ জনসাধারণের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। জানানো হচ্ছে যে আমাদের জগন্নাথ প্রভুর অন্নকূট উৎসব শুরু হয়ে গেছে। আমাদের জগন্নাথ প্রভুর অন্নকূট উৎসব শুরু হয়ে গেছে। যারা দেখতে ইচ্ছুক তারা যত শীঘ্র সম্ভব আমাদের পূজা মণ্ডপে এসে উপস্থিত হন। জগন্নাথ মহাপ্রভুর অন্নকূট উৎসব শুরু হয়ে গেছে। অন্নকূট সাজানো চলছে। আপনারা আসুন, অন্নকূট দর্শন করুন এবং অন্নকূটের শেষে প্রসাদ গ্রহণ করুন। সমগ্র পল্লীবাসী এবং ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা পূজা মণ্ডপে এসে উপস্থিত হন। আমাদের অন্নকূট সাজানো শুরু হয়ে গেছে। আপনারা অন্নকূট দর্শন করুন এবং অন্নকূটের শেষে অন্নভোগ গ্রহণ করুন।
পরিবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু অন্নকূট উৎসব শুরু হয়ে গেছে। অন্নকূট সাজানো চলছে। সবার উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে যত শীঘ্র সম্ভব আমাদের পূজা মণ্ডপে এসে উপস্থিত হন, অন্নকূট দর্শন করুন এবং অন্নভোগ গ্রহণ করুন। সান্নিধ্য সেবার আমাদের ঠাকুর মশাই কালিদাস মামা আর সাজাচ্ছে অনির্বাণ চক্রবর্তী। এখনো পর্যন্ত 30 কেজি চালের অন্নকূট সাজানো হয়েছে, আরো 10 কেজি চালের রান্না চলছে। এলাকা এবং পল্লীবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুজো মণ্ডপে এসে উপস্থিত হন, অন্নকূট দর্শন করুন এবং অন্নকূটের সমাপত্তে আপনারা অন্নভোগ গ্রহণ করতে পারবেন। আমাদের বরানগর রথযাত্রা উৎসবে আজকে শেষ দিন, কাল আমাদের উল্টো রথ। কাল আমরা প্রভুকে উল্টো পথে নগর পরিক্রমা করিয়ে ঘরে আনলো, প্রভুর রাজবেশ হবে। তার আগে আজকে কিন্তু মাসির বাড়ি অর্থাৎ নবজীবন যুব সংঘ ক্লাবে আজকে প্রভুর শেষ দিন, তাই আজ আমাদের সকালে অন্নকূট উৎসব। মাসির বাড়িতে এই বছরের জন্য আজকে প্রভু প্রায় শেষ দিন। আজকে রাত প্রহারেই কালকে উচ্চ রথ এবং উচ্চ রথে প্রভু আমাদের উচ্চ পথে নগর পরিক্রমা করে আমাদের বাড়িতে আমাদের বাসভবনে ফিরে আসবে। প্রভুর রাজবেশ দর্শন দেবেন আমাদের সবাইকে। তো আজকে আমরা এই দিনটাকে অন্নকূট উৎসবের মাধ্যমে পালন করছি। সবাই আসুন, অন্নকূট দর্শন করুন। এই অন্নকূটে 30 কেজি চালের অন্নকূট হয়েছে আমাদের, আরো 10 কেজি চাল রান্না চলছে, অন্নকূট সাজানো চলছে। অন্নকূট 10 কেজি চালের রান্না চলছে। 30 কেজি চালে আপাতত আমাদের সময় দেরি হয়ে যাচ্ছে বলে আমরা 30 কেজি চালের অন্নকূট বানানো তৈরি করা শুরু করে দিয়েছি। আপনারা দেখছেন 30 কেজি চালের অন্নকূট বানানো চলছে। তার সঙ্গে আছে 5 রকম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা। সবাই মিলে জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন
আর কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অ্যাক্টিভ করে দেবেন, তাহলে আগামী দিনে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে।